ইউশমার্গ, মিডো অফ জিসাস অর্থাৎ যিশুর তৃণভূমি। শ্রীনগর থেকে দক্ষিণ পশ্চিমে বাদগাম জেলার অন্তর্গত এই উপত্যকার নাম এরকম কেন তা আমার জানা নেই। প্রভু যিশু আদৌ এখানে কখনো এসেছিলেন কিনা তাও আমার জানা নেই। তবে কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যে পৌঁছে গেছি এই ইউশমার্গে তা আমি জানি। শ্রীনগরের ডালগেট থেকে এই ইউশমার্গের দূরত্ব প্রায় 50 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আগের দিন উধমপুর থেকে যে বৃষ্টিকে সঙ্গে নিয়ে শ্রীনগর এসেছিলাম, সেই বৃষ্টি সারাদিন সারা রাত টিপটিপ করে পড়েই চলেছে। আজ সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশের মুখ ভার। তবু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য ইউশমার্গের পথে। পুলওয়ামা থেকে বাদগাম জেলার দিকে এগোতেই মেঘের আড়াল সরে সূর্যদেব দেখা দিলেন। রাস্তার দুপাশে তখন সর্ষে ক্ষেত ও আপেলের বাগান। বেশিরভাগ কাশ্মীরি আপেল কাশ্মীরের এই বাদগাম জেলা, অনন্তনাগ, কুপওয়ারা, বারামুলা, সোপর এবং শ্রীনগর ও পুলওয়ামা অঞ্চলেই হয়, যা সারা ভারতব্যাপী বিক্রিও হয় এবং বিশ্ববাজারে রপ্তানিও করা হয়। এখানে প্রায় প্রত্যেকটি বাড়িতেই রয়েছে অসংখ্য আপেল ও আখরোট গাছ। তবে মার্চ এপ্রিল মাসে আসার কারণে আমরা গাছ ভর্তি সাদা আপেল ফুলই দেখলাম। আপেলের সময় আরেকটু পরে, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এলে গাছে আপেল ঝুলে থাকতে দেখা যায়, আর নভেম্বর এলেই শুরু হয়ে যায় আপেল পাড়ার তোড়জোড়। আপেলের বাগান দেখতে দেখতে কখন যে ইউশমার্গ পৌঁছে গেছি বুঝতেই পারিনি। খেয়াল হলো সামনের এই বড় গেটটা দেখে। গেটে রয়েছে সশস্ত্র প্রহরা। তাদের কাছে পার্কিং চার্জ 50 টাকা ও আমাদের সকলের নাম ধাম পরিচয়পত্র, আসার কারণ জানিয়ে আমাদের ড্রাইভার সাহেবেরও নাম ধাম পরিচয়পত্র বিস্তারিতভাবে নথিভুক্ত করে এগিয়ে চললাম ইউশমার্গের ভেতরে। চেকপোস্ট থেকে এগিয়ে এসে উপত্যকায় পৌঁছে গাড়ি রেখে দিতে হবে পার্কিংয়ে। তারপর এই পুরো ইউশমার্গ উপত্যকা ও জঙ্গলের মধ্যে দিয়ে দুধগঙ্গা নদীর তীর অবধি যেতে হবে হয় ট্রেকিং করে, আর না হলে এখান থেকে পনি সার্ভিস নিয়েও যাওয়া যেতে পারে। তবে বাদগাম জেলার অন্যান্য টুরিস্ট স্পটের মতো এই ইউশমার্গ অতটাও জনপ্রিয় না হওয়ায় এখানে টুরিস্টের ভিড় প্রায় নেই বললেই চলে। আর তাই আমরাও পায়ে হেঁটে পুরো রাস্তাটা এবং দুধগঙ্গা তীর অবধি যাবো সিদ্ধান্ত নিলেও এই পনিওয়ালারা কিন্তু আমাদের পিছু পিছু পনিতে চড়ার অনুরোধ করতে করতে সঙ্গে আসতেই লাগলো। এই পনিওয়ালাদের থেকেই জানলাম তারা এই ভ্যালি পার করে জঙ্গলের মধ্য দিয়ে নিচে ঝিলাম নদীর উপনদী দুধগঙ্গা তীরে আমাদের নিয়ে যাবে এবং সেখান থেকে সব মিলিয়ে মোট 18টা স্পট এরা ঘুরিয়ে দেখাবে। এগুলো পনিওয়ালাদের ঘর। শীতে বরফে উপত্যকা ঢেকে গেলে এই ঘরগুলো ছেড়ে পনিওয়ালারা চলে যায় নিচে, আবার গরম পড়লে ফিরে আসে এখানে। উপত্যকার মাঝে এটা একটা রেস্টুরেন্ট। চা, কফি, বিস্কিট চাইলে খেয়ে নিতে পারেন এখান থেকে। পনিতে চড়লে একটু দরদাম করে নেবেন আগে। তবে টুরিস্ট বেশি না হওয়ার কারণে এই পনিওয়ালাদের অবস্থা খুবই খারাপ। নিজেদের পেট চালানোর পর্যাপ্ত আয়ও এদের নেই। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত চলতে থাকা দুজন পনিওয়ালার থেকে জানলাম মাত্র 200-300 টাকার বিনিময়েই এরা ভ্যালি থেকে নিয়ে গিয়ে সব স্পট ঘুরিয়ে দেখাতেও রাজি। শ্রীনগর থেকে ইউশমার্গ আসার পথে আমাদের গাড়ির ড্রাইভার জানিয়েছিলেন প্রায় বছর 10 আগে এই ইউশমার্গের একটি মসজিদকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল। পনিওয়ালাদের থেকে জানলাম সেই মসজিদ নাকি এই জঙ্গলের ভেতরেই। ব্যাস, ওই শুনেই নিয়ে নিলাম ফেরার সিদ্ধান্ত। কিন্তু ফেরার সময় এই পনিওয়ালাদের খুশি করতে এবং নিজেদের পাকে আরাম দিতে চড়তে হলো ঘোড়ায়। উপত্যকা থেকে জঙ্গলের পথে প্রবেশ করলে দেখা মিলবে এই স্থানীয়দের। কাহওয়া ও বিভিন্ন রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন এনারা। আমাদের এই পনিওয়ালা দুজন কিন্তু খুবই ভালো মানুষ।
তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতাও করলেন এবং সেই সঙ্গে তাদের নিজেদের জীবনযাত্রার গল্প আমাদের বলতে লাগলেন। পনিওয়ালাদের কাহিনী, তাদের উষ্ণ আন্তরিক ব্যবহার ও বিস্তৃত উপত্যকাকে পাশে রেখে ফিরে চললাম আমরা শ্রীনগরের পথে। আমার এই কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হবে আমার কাশ্মীর ভ্রমণের পরবর্তী পর্বে ভিডিওয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।